আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরো একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো কোনো রকম বাটাবাটি, ব্লেন্ড করা বা মাছ ছাড়াই কিন্তু সেরা স্বাদের একটা ভর্তা রেসিপি। আর বিশ্বাস করুন, এই ভর্তা দিয়ে কখন আপনার এক থালা ভাত শেষ হয়ে যাবে সেটা আপনি টেরও পাবেন না, কারণ এই ভর্তার স্বাদ এতটাই অসাধারণ। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নি ঝামেলা ছাড়াই ঘরোয়া উপকরণে সেরা স্বাদের একটা ভর্তা রেসিপি তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। আর এর জন্য প্রথমেই আমি ভর্তার যে মূল উপাদান মানে বরবটির প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি আগে থেকে চুলার মিডিয়াম হিটে একটা প্যান গরম বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ বরবটি। আর একটু খেয়াল করুন, আমি কিন্তু বরবটিটা 1.5 ইঞ্চি পরিমাণ করে কেটে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা যেন একেবারে বরবটির গায়ে গায়ে থাকে, কোনোভাবেই বেশি না হয়। কারণ এই বরবটিগুলো সেদ্ধ করার সময় পানিটা কিন্তু আমরা পুরোপুরিভাবেই শুকিয়ে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন, 7 মিনিট পর বরবটিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং বরবটির মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটাও অনেকটাই শুকিয়ে গেছে। আর এ পর্যায়ে চুলার হিটটা বাড়িয়ে দিয়ে বরবটির গায়ে থাকা এক্সট্রা পানিটাও স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। দেখুন, কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর বরবটির গায়ের পানিটা কিন্তু পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে। আর এ পর্যায়ে সেদ্ধ করা এই বরবটির পাতিলটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো এবং ভর্তা তৈরির পরবর্তী প্রিপারেশনে চলে যাব। এর জন্য আবারও চুলা লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল, 2টা শুকনো মরিচ। এখন তেলের মধ্যে শুকনো মরিচটা আমরা কয়েক মিনিট টেলে নেব। আর কিছুটা সময় টেলে নেওয়ার পর যখন দেখবেন মরিচটা ফুলে উঠে ভাজা মরিচে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে এবং মরিচটাও মুচমুচে হয়ে গেছে, এ পর্যায়ে একটা স্প্যাচুলা বা চামচ দিয়ে মরিচগুলো তুলে আবারও একটা বাটির মধ্যে নিয়ে নেব। সেই সাথে এই তেলের মধ্যেই অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/3 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি, 1 চিমটি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু লবণ, পেঁয়াজ আর রসুনের আন্দাজ করে। এখন আবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে কয়েক মিনিট ভেজে নেব। আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন ভাজা পেঁয়াজ আর রসুনটা ঠিক এরকমই নরম হয়ে গেছে, এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব আজকের এই সাধারণ ভর্তাটাকে স্বাদে গ্রানে একেবারে অসাধারণ করে তুলতে এখানে আমি 1.5 চা চামচ রাই সরিষা, 1.5 চা চামচ হলুদ সরিষা আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেটে নিয়েছি। এখন এই বাটা সরিষাটাও আমরা ভাজা পেঁয়াজ আর রসুনের সাথে অ্যাড করে দেব। 2টা কাঁচামরিচ। আর একটু খেয়াল করুন, আমি কিন্তু মরিচের মুখের অংশটা ঠিক এভাবেই একটু ফেলে দিয়েছি যেন অল্প সময় মরিচটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আবারও এই সবগুলো উপকরণ চুলার লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বাটা সরিষার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবেই চলে যায়। আর এক্ষেত্রে কিন্তু অবশ্যই পেঁয়াজ রসুন আর বাটা সরিষার এই মিশ্রণটা একটু কড়া করে ভেজে নেবেন। এই মিশ্রণটা যত কড়া করে ভাজবেন ভর্তার স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। দেখুন, কিছুটা সময় ভেজে নেওয়ার পর এগুলোর মধ্যে কিন্তু ব্রাউন একটা কালার চলে এসেছে, মানে এগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আর এ পর্যায়ে ভাজা এই পেঁয়াজ রসুনের মিশ্রণটা আমরা আবারও তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব। সেই সাথে ভর্তা তৈরির মূল প্রিপারেশনে চলে যাব। এর জন্য এখানে আমি এরকম একটা বাটনা নিয়ে নিয়েছি। কোনো রকম বাটনা বা শিলপাটা ছাড়াই হাত দিয়ে চটকেও এই ভর্তাটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তবে আমার হাতের কাছে যেহেতু বাটনা ছিল তাই ভর্তাটা আমি আপনাদের বাটনায় তৈরি করে দেখাবো। এখন বাটনার মধ্যে আগে থেকে সেদ্ধ করা বরবটিটা নিয়ে নেব। এরপর বরবটিটা খুব ভালোভাবে চটকে নেব। দেখুন,
বরবটিটা কিন্তু চটকে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সেই সাথে আগে থেকে যে শুকনো মরিচগুলো আমরা টেলে রেখেছিলাম সেই শুকনো মরিচ, পেঁয়াজের আন্দাজ করে সামান্য পরিমাণে একটু লবণ, 1 টেবিল চামচ সরিষার তেল, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নেব। দেখুন, সবগুলো উপকরণে কিন্তু চটকে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে আগে থেকে যে পেঁয়াজ রসুন আর সরিষা বাটাটা আমরা ভুনে রেখেছিলাম সেই মিশ্রণটাও এর মধ্যে অ্যাড করে দেব এবং খুব ভালোভাবেই চটকে নেব। দেখুন, চটকে নেওয়ার পর এরকমই একটা ভাজা আর কাঁচা পেঁয়াজের ভর্তা বা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে যাবে। আর আপনারা যদি বরবটি না দিয়েও শুধুমাত্র এই মশলা মাখানো পেঁয়াজটা দিয়ে কিন্তু এক থালা ভাত খুব সহজেই খেয়ে নিতে পারবেন। তবে এই পেঁয়াজের মিশ্রণটাকে আরও মজাদার করতে এর মধ্যে আমরা আগে থেকে চটকে রাখা সম্পূর্ণ বরবটিটাই মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার কোনো রকম বাটাবাটি, ব্লেন্ড করা বা মাছ ছাড়াই বরবটির ভর্তা। আর আপনারা নিশ্চয়ই ভর্তার চেহারাটা দেখেই বুঝতে পারছেন এটা খেতেও কতটা লোভনীয় হবে। তাই অনুরোধ করব, এই গরমে একবারের জন্য হলেও এই ভর্তাটা বাসায় ট্রাই করে দেখুন। আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে এই ভর্তার স্বাদটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।